আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ মাসআলা মাসাইল সংক্রান্ত আলোচনায় আজকে আমরা যেই প্রশ্নটি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেই প্রশ্নটি হচ্ছে, ফেরেশতারা কি আমাদের প্রতিটি কথা, কাজ, এমনকি নিঃশব্দ নিয়ত লিখে রাখেন? সুপ্রিয় দর্শক, আসুন কোরআন এবং সুন্নাহর আলোকে এর উত্তর খোঁজার চেষ্টা আমরা করি। ফেরেশতাগণ আমাদের প্রতিটি কথা এবং কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে তারা লিখে রাখেন। কোরআন মাজিদের সূরা কফে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রসঙ্গে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যেই শব্দই উচ্চারণ করে সেই শব্দ লিখে রাখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য একজন ফেরেশতা নিয়োজিত আছেন, যিনি খুবই সূক্ষ্মভাবে মানুষের প্রতিটি কাজ, প্রতিটি কথাকে লিখে রাখেন। আমরা কোরআন মাজিদের সূরাতুল ইনফিতার এর আয়াতমালা যদি দেখি, তাহলে সেখানে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি আরো বিস্তৃতভাবে বলেছেন। ইরশাদ হয়েছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের দায়িত্বে নিয়োজিত রয়েছেন সংরক্ষক ফেরেশতাগণ। তারা হচ্ছেন সম্মানিত এবং তারা হচ্ছেন লিপিকর, অর্থাৎ লেখক ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই করো সেটাকে তারা লিখে রাখেন। এই দুটি আয়াতের মাধ্যমে আমরা সূরা কফ এবং সূরা ইনফিতারের আয়াতমালার মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে ফেরেশতাগণ মানুষের কথা, কাজও লিখে রাখেন। তবে নিয়ত তারা লিখতে পারেন কিনা, আমি মনে মনে যে ইচ্ছাটি করলাম, আমি মনে মনে ভালো কোনো কাজ করার ইচ্ছা করলাম, সেটিও তারা লিখতে পারেন কিনা? হ্যাঁ প্রিয় দর্শক, সেটিও তারা লিখতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই বিষয় পর্যন্ত পৌঁছার একটি বিশেষ শক্তি প্রদান করেছেন, জানার একটি মাধ্যম তাদের কাছে আছে। এজন্য তারা আমাদের মনের নিয়তগুলো, যেগুলোর কোনো শব্দ হয় না, যেগুলো দেখা যায় না, ফেরেশতাদের সামনে সেগুলো স্পষ্ট থাকে। সুপ্রিয় দর্শক, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে ইরশাদ করেন, মান হাম্মা বিহাসানাতিন, কোনো ব্যক্তি যদি কোনো একটা ভালো কাজ করার ইচ্ছা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভালো ইচ্ছার কারণে তাকে একটি নেকি প্রদান করেন। এরপরে যদি সে ভালো কাজটি বাস্তবেই করতে পারে, তাহলে তাকে 10টি নেকি প্রদান করেন। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করার ইচ্ছা করে, তাহলে তাকে কোনো শাস্তি প্রদান করেন না, তার জন্য কোনো অপুরস্কার বা তার জন্য কোনো রকমের তিরস্কার বরাদ্দ হয় না। কখন গিয়ে বরাদ্দ হয়? যখন সে খারাপ কাজের নিয়তের পাশাপাশি করেও ফেলে, বাস্তবায়ন যখন করে ফেলে, তখন গিয়ে তার উপরে শাস্তি প্রয়োগের বিধানটি আসে, সেটিকে লিখে রাখা হয়। ফেরেশতাগণ তাকে মোহলত দিতে থাকেন, সুযোগ দিতে থাকেন যে তুমি ইচ্ছা করেছো, দেখি তুমি এটাকে ত্যাগ করো কিনা। এই সুযোগটুকু তাকে প্রদান করা হয়। এই কথাগুলো সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। সুতরাং আমরা বুঝতে পারলাম আমাদের মনের যেই গোপন কাজগুলো আছে, যে গোপন নিয়তগুলো আছে, ইচ্ছা অভিলাষ যেগুলো আছে, সেগুলো ফেরেশতাগণ জানতে পারেন এবং সেগুলো তারা লিপিবদ্ধ করে রাখেন। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় আছে, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কোনো নেক আমলকে এমনভাবে সংরক্ষণ করেন যে সেটি ফেরেশতাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে দেন না। কারণ সেটিকে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এবং বান্দার মধ্যে এক বিশেষ পুরস্কার হিসেবে, এক বিশেষ সংরক্ষিত জিনিস হিসেবে সংরক্ষণ করে রাখেন। কাল কিয়ামতের দিন ফেরেশতাগণ বলবেন, আল্লাহ, আমাদের কাছে যে রিপোর্ট খাতা আছে সেখানে তো আমরা এই ব্যক্তির এই কর্ম দেখতে পাচ্ছি না, আপনার কাছে কিভাবে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আলিমুল গায়ব, তোমরাও যে
কোনো কোনো ক্ষেত্রে অক্ষম, তোমরাও যে সব কিছু জানতে পারবে না, সেই বিষয়টি বোঝানোর জন্যই আমি তোমাদেরকে একটি সীমা দিয়ে দিয়েছিলাম। ততটুকু পর্যন্তই তোমরা জানতে পেরেছো এবং লিখতে পেরেছো। আর কিছু জিনিস আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি, সেই হিসেবে আমি বান্দাদেরকে পুরস্কৃত করব। সুপ্রিয় দর্শক, আমরা আজকের আলোচনায় জানতে পারলাম যে ফেরেশতারা আমাদের মনের গহীনের বিষয়গুলো জানতে পারেন কিনা। আমাদের আজকের এই প্রশ্নমালা থেকে বিশেষ একটি শিক্ষা হচ্ছে যে আমরা যে কোনো কাজ যখন করব তখন এটা চিন্তা করব যে ফেরেশতারা আমার এই কাজটিকে লিখে রাখছেন, আমার চিন্তাভাবনাকে লিখে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করার এবং সেভাবে আমাদের জীবনটাকে সাজাবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।